ফোনের টর্চ জেলে আমাকে আজকে মেকআপ করাতে হলো। সে যে কি ভয়ানক ব্যাপার, তোমাদেরকে আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার একটি নতুন কাজের ভিডিও। দিনটা ছিল 15ই ডিসেম্বর। আমি আর আমার সঙ্গীরা মিলে চলে যাচ্ছি সেই ব্রাইডের বাড়িতে। আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ির লোকেশন ছিল একদম হাঁটা পথ। আমি থাকি বরানগর কুটিঘাটে। এই যে দেখো কুটিঘাট অটো স্ট্যান্ড, এইখানেই দিদির বিয়ে হবে। যে ব্রাইডকে সাজাতে যাচ্ছি সেই দিদির আজকে বিয়ে হবে এখানেই। তো তাই তোমাদের সাথে দেখালাম, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। খেলতে দুলতে ঢং করতে করতেই যে পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। সব রেকর্ডিং হচ্ছে। তারপর যদি গ্যালারিটা ফুল হয়ে যায়, আইফোনের এই একটা বাজে ব্যাপার যে এত তাড়াতাড়ি মেমোরি ফুল হয়ে যায়, কি বলবো। 2-4টে ভিডিও করার পরই দেখি যে স্টোরেজ ফুল। আমার বেশিরভাগ ভিডিওতেই আমার ব্রাইডরা লেট করে, কিন্তু আজকের ব্রাইড একদম পাংচুয়াল ছিল। সত্যি কথা বলতে আমি গিয়ে অবাক হয়ে গেছি। দেখছি দিদি পুরো রেডি। আজকে আমার মিষ্টি ব্রাইড পূজাদি। পূজাদি বলো, আজকে তুমি কেমন সাজতে চাইছো বলো? আমি তো আমার স্কিন টোনটা রাখতে বলেছি, আর বাকিটা আমি মমিতার উপর ছেড়ে দিয়েছি। ওর মতো পছন্দ মতো আমাকে সাজিয়ে দেবে। ওকে, খুব মিষ্টি লাগছে তোমাকে এখনই। সত্যি আজকের ব্রাইডের শাড়িটা কিন্তু দারুণ, তাই না? ব্রাইডের কথা তো তোমরা শুনেই নিলে। আর ব্রাইডের দুটো ডিমান্ড ছিল, সেটা হচ্ছে যে চুলটা লাইন্স করবে আর চোখটা যেন একটু সুন্দর হয়। বাদ বাকি দিদি আমার ওপরই ছেড়ে দিয়েছিল। তো সেই রকম অনুযায়ী আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। দিদি বলেছিল দিদির স্কিন টোনটা যেন অ্যাজ ইট ইজ ওরকমই থাকে, তো আমি চেষ্টা করেছি ওরকমই রাখার। কোনো ব্রাইড বলে যে একদম সিম্পল আই মেকআপ রাখতে, আবার কোনো ব্রাইড বলে যে আমার একটু গর্জিয়াস আই মেকআপ চাই, কেউ বলে গ্লিটার দিতে, কেউ বলে গ্লিটার ছাড়া, কেউ আবার নিউড আইস চায়। এক একজনের এক এক রকম পছন্দ। আমাদেরকে সবার পছন্দ মাথায় রেখেই কিন্তু কাজ করতে হয়। আজকে কিন্তু আমার 4টে কাজ, মানে একটা ব্রাইডাল আর 3টে পার্টি মেকআপ। এখানে দিদির মাও আমার কাছে সেজেছে, দিদির বোন সেজেছে, দিদির বৌদিও সেজেছে। তো আমরা 3জন মিলেই সবাইকে রেডি করে দিয়েছি। তো ব্রাইডের মাও রেডি, ব্রাইডের মায়েরও খুব পছন্দ হয়েছে। তো দেখো এখানে দিদির চুলটা দেখো কত বড়, আর আমার হালাত খারাপ। গয়নার ঝুলি নিয়ে বসেছে ব্রাইড আজকে পরবে বলে, এবং গলাতেও 3টে অলরেডি হয়ে গেছে। এগুলো এখন সব পরাবো। এই দিনকে সাজাতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল দিদির মুকুটটা নিয়ে। দেখো দিদিকে এখন কি সুন্দর লাগছে, আর মুকুটটা পরার পরে মুকুটটা তো দেখাই যাচ্ছিল না ভালোভাবে, একদম পিছন দিকে হেলে গেছিল। তোই আমি সেট করার চেষ্টা করছি, এতই অপলকা ছিল যে সেটা ভেঙে যাচ্ছিল, দিকে উল্টে পড়ে যাচ্ছিল। আগামী দিনে যারা ব্রাইড আছো তারা একটু মুকুটটা ঠিকঠাক ভাবে দেখিয়ে কিনো। মুকুটটার জন্য একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে হেয়ার স্টাইলটা খারাপ হয়ে গেছিল, কারণ মুকুটটা ওই রকমই, মানে আমি কিছু সেট করতে পারছিলাম না। জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো আমি দিদিকে বলেছিলাম কোমর বাঁধ বা কোমরে বেল্ট জাতীয়, দিদি সেটা বুঝতে পারেনি। তো ওটা থাকলে আমার মনে হয় শাড়িটা অনেক সুন্দর দেখাতো। এই যে সেই কঠিন সময় ফোনের টর্চ জেলে আমাকে মেকআপ করাতে হচ্ছিল, কারণ ব্রাইডের ফটোগ্রাফাররা চলে এসেছিল ব্রাইডের ফুটেজ নেওয়ার জন্য। দিদি যেই ঘরে সেজেছিল দিদির বোনও সেই ঘরেই সাজছিল, তাই জন্য একটু অসুবিধা পড়া হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওটা বেশিক্ষণ সময়ের জন্য ছিল না, একটুখানি সময়ের জন্য ম্যানেজ করে নিয়েছি। কিন্তু তোমরা এবার দিদিকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার তো দিদিকে বেশ সুন্দর লাগছিল। এবার তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। আর নিজেদের স্পেশাল ডেতে যদি এরকম সুন্দর লুক পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যালো পূজাদি, হাই। তো আজকে তোমার ফাইনাল লুক দেখেছো? হ্যাঁ, দারুণ লাগছে, নিজেকে তো চিনতেই পারছি না। প্লাস হেয়ার স্টাইলটা যেমন বলেছিলাম ওরকম ভাবে করে দিয়েছে। আমি খুব 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 হ্যাপি, খুব সুন্দর হয়েছে। খুশি তো? হ্যাঁ, ভীষণ খুশি, স্যাটিসফাইড? একদম মনের মতন লুক হয়েছে তো? মনের যেমন চেয়েছিলাম যে স্পেশাল দিনে সাজতে, সেই লুকটা আমাকে দিয়েছে। থ্যাংক ইউ আমার উপর বিশ্বাস করে আমাকে বুক করার জন্য। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর চুজিং মি। ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে আমার সাজানো। ব্রাইডের বোনেরও এত বড় চুল। যাই হোক, ব্রাইডের বোনকেও আমি রেডি করে দিয়েছি। হ্যালো পিউলি। হাই। আজকে ব্রাইডের বোন পিউলি, তো কেমন লাগলো সেজে? খুব সুন্দর লেগেছে, পুরোটাই মমিতাদির উপর ছেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এদের 3জনকে সাজিয়ে তারপরে আমি অন্য ফ্লোরে চলে গেছিলাম দিদির বৌদিকে সাজাতে। তো এই দিদিও একসময় আমার ব্রাইড ছিল, দিদিকে আমি রেডি করেছিলাম। তো আবার পার্টি মেকআপের জন্য এসেছি দিদির কাছে। তো দিদির থেকেও শুনে নাও দিদির সেজে আজকে কেমন লেগেছে। সাজিয়েছিলাম দিদির রিসেপশনে।
তো আবার আজকে পার্টি মেকআপের জন্য এসেছিলাম, দিদি ডেকেছিল। তো বলো আজকে আমার কাছে মেকআপ করে তোমার কেমন লাগলো? এই নিজেকে চিনতেই পারছি না, খুব সুন্দর মেকআপ করেছে, ফ্ললেস হয়েছে পুরো, খুব ভালো হয়েছে, দারুণ মানে দারুণ লাগলো। থ্যাংক ইউ মৌমিতা। থ্যাংক ইউ। দিদি চেয়েছিল দিদির শাড়ির কালারের যেন লিপস্টিকটা করে দিই, আর আইসটা যেন একটুখানি বোল্ড হয়, মানে লাইনারটা যেন একটু মোটা ধরনের পরানো হয়। তো আমি সেরকমই মতন করার চেষ্টা করেছি। এটাই ছিল 2024-এর লাস্ট কাজ। দেখা হচ্ছে নেক্সট, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।